গেছি শিলিগুড়ি। আমরা বরাকবেলিতে থাকি, শিলচরে থাকি, অথচ আমরা অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে আমরা ঘুরতে যাই না, বা জানি জায়গাটা আছে বাট তবু যাই না। তো আমার ফার্স্ট টাইম এখানে যাওয়াটা, তো যেহেতু মানে ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছে যে আমরা এখানে যাইমো, তো ফাইনালি আমি এই জায়গাটাতে আই গেছি। তো তোমরা যারা যারা এখানে আইছো তারা তোমরা দেখেই বুঝতে পারা যে আমি কোন মন্দিরে আইছি। যেহেতু গতকালকে হনুমান জয়ন্তী আছিল, আর আমার বহুত ইচ্ছা আসলো যেগুলো হনুমানের মন্দিরে গিয়ে আমি একটু পূজা অর্চনা করতাম, খুব ইচ্ছা আসলো। তো হঠাৎ করে আমার কাছে ফোন আইছে যে চলো যাইতাই নিতে। আমি ইনস্ট্যান্ট মানে একটু সময়ের ভিতরেই আমি মানে রেডি হয়ে গেছি যাইবার লেগে। তো ফাইনালি আমি আই গেছি। এই জায়গাটা তোমরা দেখে চিনতে পারাই হয়তো। দেখো এখানকার লোকেশনটা এত বেশি সুন্দর জায়গা আর কি, আমার মানে দেখে খুব বেশি ভালো লাগছে। জানি না আর কোন দিন যাইতে পারবো, তো আমার ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা নমস্কার সবাইরে, আর শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো অবশ্যই জানাও, আর ফুল ভিডিওটা দেখিয়া সুন্দর একটা কমেন্ট করিও। আমি এখন বর্তমানে আইছি এখানে শিলকুড়ি ইউনিভার্সিটির রাস্তা। এটা আমি অতটুক জানি না, বাট আমি মেডিকেল পার হয়ে এই সেইটেই গেছি। তো শিলকুড়ি কই জায়গাটা, শিলকুড়ি ভরম বাবার মেলা যেখানে হয়। তো আমি আইসে হনুমান মন্দির এখানে পূজা করতে। তো সঙ্গে আমার আইসে নবরাজ ভাই। তো প্রথমত আমরা ধূপ ধুনা আর ধূপকাঠি সব কিছু কিনিয়া, ফল টল কিনে একসঙ্গে, মিষ্টি মিষ্টি কিনিয়া সব একসঙ্গে নিয়ে গেছি। তো একজন একজন করিয়া পূজা হওয়ার, যেহেতু গিয়েই দেখি অনেক লোকজন। তো প্রথমে তো নবরাজ ভাই পূজা করলো, তারপরে আমি করলাম, আমরা দুজন তারপরে একসাথে পূজা করিয়া প্রণাম করলাম। আর এখানে শুধু হনুমান মন্দিরেই না, যারা যারা গেছো তারা তো সবাই জানোই আমি এখানে ফার্স্ট টাইম গেছি, আমার এখানে যাওয়া পড়ছে না। তো এখানে গিয়ে আমার বহুত বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ নবরাজ ভাই যে আমার এত সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে। তো আমরা গিয়ে এখানে পূজা টুজা দিছি, ধূপধুনা দিছি, দিয়া তারপরে সঙ্গে অনেক মন্দির আসিল, রাধা গোবিন্দর মন্দির, গণেশ মন্দির, বরম বাবার শিলা, তারপর শিব বাবা, লক্ষ্মীনারায়ণ, সব মন্দিরে গিয়ে গিয়ে ধূপধুনা দেখায় প্রণাম অর্চনা করলাম। খুব বেশি ভালো লাগছে, অনেক দিন পর মানে একটা সুন্দর একটা ভালো একটা জায়গায় আইছি। আর এমনিতেও অন্য জায়গাতে ঘোরাঘুরির থেকে মানে কোনো জায়গায় গিয়ে মন্দিরে পূজা টুজা করতে আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে এটা হলো হনুমান মন্দির। সঙ্গে দেখো এত সুন্দর করে, যেহেতু হনুমান জয়ন্তী মানে শুভ জন্মদিন আমার হনুমানজি, তো আমরা এখানে খুব সুন্দর করিয়া সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়া। তারপর আমরা পূজা টুজা করার পরে এখানে টিকা ওকা নিয়ে নিছি। নেওয়ার পর প্রত্যেকটা মন্দিরে আমরা ঘুরিয়া ঘুরিয়া এখানে দর্শন করলাম। বাবা ভোলানাথ, শিলা, অনেক মন্দির, গণেশ মন্দির, তারপর একে একে এখানে প্রায় 5-6টা মন্দির সঙ্গে সঙ্গে আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা পুরো ঠাকুরের জায়গা, মানে পুরো ঠাকুরের স্থান আর কি। আর মানে এত বেশি শান্তি লাগছে এই জায়গাটাতে গিয়া, মনটা একদম শান্তি। তো বন্ধুরা যারা যারা তোমরা এখনও গেছো না, অবশ্যই শিলকুড়িতে বরম বাবার মেলা মন্দিরে এখানে যাইও, আমার ভীষণ ভালো লাগছে। তো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করতে একটুকু ভুলিও না, তোমরা কমেন্টটা আমার লেগে অনেকটা মূল্যবান রাখে। তো দেখো এখানে যেহেতু রেলিও বাইরিব, তার কারণে ব্যান্ড পার্টি লইয়া রেডি, তারপর গাড়ির মধ্যে বেলুন টেলুন সাজাইয়া রেডি। তো এই যে মন্দির, হনুমান মন্দিরের সঙ্গে অনেকগুলা মন্দির, সবগুলা মন্দির, তো প্রত্যেকটা মন্দিরে গিয়া পূজা করলাম। আর যেহেতু মানে হনুমানজির পূজার লেগেই যাওয়া হয়েছে, তো মানে ফল টল সব এখানেই পূজা করা হয়েছে। তারপর একে একে সব মন্দিরে, তো যেহেতু পূজারিও ওই মন্দিরেই, আর এখানে যেহেতু অনেক আগেই পূজা হয়ে গেছে সব মন্দিরগুলাতে, তো আমরা একটা মন্দিরেই পূজা করছি, হনুমানজির এখানেই পূজা করছি, আর বাকি সব মন্দিরে আমরা শুধু প্রণাম করিয়া আইছি। রেডি একদম পজিশন করব রাস্তাতে, তার কারণে একদম ফুল টুল দিয়ে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়ে গেছে। তো আমরা ফাইনালি আমরা পূজাও শেষ, ঘোরাও শেষ, আর এখানে প্রসাদ খাইতে একটু লেট হইব, যার কারণে আমরা ভাবছি লেট হয়ে যাবে। তো চলো আমরা বাসাতেই যাই গিয়া।
তারপর এখান থেকে প্রসাদ নিলাম, ফল প্রসাদ নিয়ে আমরা বাইরে গেছি। এখান থেকে আইয়া আমরা রাঙ্গেরখাড়ি জগন্নাথে এখানে প্রসাদ খাইলাম, ইস্কনের জগন্নাথে। এখানে আইয়া আমরা প্রসাদ গ্রহণ করলাম। এখানের প্রসাদ খুব বেশি স্বাদ, খাইলাম মন প্রাণ ভরিয়া। তো ভিডিওটা তোমরা কীরকম লাগছে অবশ্যই জানাইও বন্ধুরা, আর কে কে তোমরা শিলিগুড়ি মন্দিরে আইসো অবশ্যই জানাও। তো আজকের ভিডিওটা অতটুকু পর্যন্তই, বাই বাই।